হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক স্ত্রী পুরুষেরই বিভিন্ন ছোট বড় জয়েন্টে নানা রকম সমস্যা দেখা দেয়, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, গাউট, সার্ভাইকাল স্পন্ডিলোসিস, লাম্বার স্পন্ডিলোসিস ও আরও অনেক ধরনের রিউমাটিজম। এই ধরনের বেশ কিছু রোগ ও তাদের হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গে আমার অনেক ভিডিওই আপনারা নিয়মিতই দেখে থাকেন। তবে এমনও কিছু জয়েন্টের সমস্যা আছে যা কেবলমাত্র খুব কম বয়সী ছেলে মেয়েদের মধ্যেই দেখা দেয়, বিশেষ করে মেয়েদের মধ্যে, আর তা দিনে দিনে বাড়তেই থাকে। সমস্যাটি হলো জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস ও তার হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বলতে কী বোঝায়, কাদের হয়, এর কারণগুলি কী কী, এর লক্ষণগুলি বা কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা দরকার, কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, যাকে আগে জুভেনাইল ইডিওপ্যাথিক রিউমাটয়েড আর্থ্রাইটিস বলা হতো, তা হলো এক ধরনের অটো ইমিউন ডিজিজ যা কেবলমাত্র কম বয়সী ছেলেমেয়ে, অর্থাৎ 16 বছরের কম বয়সী ছেলে মেয়েদের মধ্যেই সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়, এবং বিশেষ করে মেয়েদের মধ্যেই। আর এর প্রাথমিক লক্ষণ হলো শরীরের এক বা একাধিক জয়েন্টের ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া, শক্ত হয়ে যাওয়া, আর ওই সমস্ত জয়েন্টের বিকৃতি দেখা দেওয়া। কিছু কিছু ছেলেমেয়ের এই ধরনের জয়েন্টের ব্যথা মাত্র কয়েক মাস থাকে, তারপর নিজে নিজেই সেরে যায়। তবে কারো কারো ক্ষেত্রে এই জয়েন্টের ব্যথা বছরের পর বছর থেকেই যায়। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকলে জয়েন্টের বিকৃতি দেখা দেয়, শরীরের বৃদ্ধি ব্যাহত হয়, এমনকি চোখেরও কিছু কিছু প্রদাহজনিত সমস্যা দেখা দেয়। আক্রান্ত ছেলেমেয়েদের সকালে ঘুম থেকে ওঠার পর জয়েন্টে প্রচণ্ড ব্যথা হয়, তার ফলে হাঁটাচলা করতে খুব কষ্ট হয়, এমনকি বিশ্রামে থাকার পরেও উঠে দাঁড়ালে প্রচণ্ড ব্যথা কষ্ট হয়। শরীরের বড় বড় জয়েন্ট, যেমন নি জয়েন্ট, ফুলতে আরম্ভ করে, খুব শক্ত হয়ে যায়, হাঁটাচলা করতে খুব কষ্ট হয়। শরীরের বিভিন্ন অংশে ছোট বড় গ্ল্যান্ড ফিল করা যায়। আবার বুকে পিঠে লাল গোলাপি র্যাশ পর্যন্ত দেখতে পাওয়া যায়। কারো কারো যখন তখন প্রচণ্ড জ্বর আসে, শরীর খুব দুর্বল হয়ে যায়, এমনকি হাঁটাচলা করা, উঠে বসার ক্ষমতাও থাকে না। কারো কারো শুধুমাত্র একটা জয়েন্টই আক্রান্ত হয়, আবার অনেকের একাধিক জয়েন্ট আক্রান্ত হয়। জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিসের সঠিক কারণ যদিও আমাদের জানা নেই, তবুও এই রোগ বংশগত হতে পারে। আবার অটো ইমিউনিটির কারণে শরীরের ইমিউন সিস্টেম নিজের শরীরেরই জয়েন্টদের আক্রমণ করে এবং এই ধরনের ভয়াবহ জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিসের সমস্যাগুলো দেখা দেয়। এই রোগ দীর্ঘদিন ধরে চলতে থাকলে শুধু যে জয়েন্টেরই ক্ষতি হয় তা নয়, এর থেকে চোখের নানা রকম রোগ দেখা দেয়, যেমন ক্যাটারাক্ট, গ্লোকোমা, এমনকি কারো কারো ক্ষেত্রে অন্ধত্ব পর্যন্ত দেখা দেয়। সেই কারণে কোনো ছেলে মেয়ের মধ্যে এই ধরনের জয়েন্টের ব্যথার কোনো রকম লক্ষণ দেখা দিলেই সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি শারীরিক নানা রকম পরীক্ষা করে ও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন আক্রান্ত জয়েন্টের এক্স রে করে, রক্তের কিছু কিছু পরীক্ষা যেমন সিবিসি, ইএসআর, এএনএ, রিউমাটয়েড ফ্যাক্টর ইত্যাদি পরীক্ষা করে ও তাদের রিপোর্ট দেখে উনি বলে দিতে পারবেন এই সমস্ত জয়েন্টের ব্যথা জুভেনাইল
ইডিওপ্যাথিক আর্থ্রাইটিসের কারণেই হচ্ছে কি না, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিসের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো অ্যাকোনাইট ন্যাপিলাস। কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে যদি দেখা যায় হঠাৎ প্রচণ্ড জ্বর আসে, সঙ্গে এক বা একাধিক জয়েন্ট ফুলে যায়, প্রচণ্ড ব্যথা হয়, লাল হয়ে থাকে ও জল পিপাসা থাকে, ভয় অস্থিরতার কারণে আক্রান্ত ছেলে মেয়ে ঘুমোতে পর্যন্ত পারে না, এই সমস্ত লক্ষণে অ্যাকোনাইট 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3 বা 4 বার খাওয়ানো যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো এপিসমেল। এক বা একাধিক জয়েন্ট আক্রান্ত হয়, সঙ্গে ফোলা ভাব থাকে, লাল হয়ে থাকে, প্রচণ্ড ব্যথা হয়, জয়েন্ট নাড়াচাড়া করতে খুব কষ্ট হয়, খুব গরম অনুভব হয়, আর ঠান্ডা প্রয়োগে কিছুটা আরাম হয়। শরীরের নানা অংশে লাল গোলাপি র্যাশ বেরোয়, আর তা গরমে খুব বেশি বাড়ে আর ঠান্ডায় উপশম হয়। এই সমস্ত লক্ষণে এপিসমেল 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3 বা 4 বার খাওয়ানো যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো মেডোরিনাম। কম বয়সী ছেলে মেয়েদের ছোট বড় জয়েন্টের নানা রকম সমস্যায়, যেমন জয়েন্ট ফুলে যাওয়া, লাল হয়ে থাকা, হাঁটতে কষ্ট হওয়া, সঙ্গে জ্বর থাকলে মেডোরিনাম খুবই উপকারী। এক্ষেত্রে মেডোরিনাম 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3 বা 4 বার খাওয়ানো যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো থুজা অক্সিডেন্টালিস। আক্রান্ত ছেলে মেয়েদের নি জয়েন্ট খুব আক্রান্ত হয়, দুটো পাই খুব ভারী লাগে, মনে হয় যেন পা দুটো কাঠ দিয়ে কিংবা কাঁচ দিয়ে তৈরি, হাঁটতে চলতে খুব কষ্ট হয়, সঙ্গে শরীরের নানা স্থানে গ্ল্যান্ড ফোলা থাকে, মাঝে মাঝেই জ্বর আসে, খুব ঘাম হয়, আর সব কষ্ট রাত্রেই বাড়ে। এই সমস্ত লক্ষণে থুজা অক্সিডেন্টালিস 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়ানো যেতে পারে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খাওয়াতে হবে। তবে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। যেমন আক্রান্ত জয়েন্টে অল্টারনেটলি গরম ও ঠান্ডা সেক দেওয়া যেতে পারে, তাতে জয়েন্টের ফোলা, ব্যথা, লাল ভাব অনেকটাই দূর হয়। আর এই ব্যবস্থা প্রতিদিন 1 বার বা 2 বার করে করলে খুব ভালো হয়। খুব পুষ্টিকর, পরিমিত ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি ধরনের খাবার, যেমন মাছ, ভাত, নানা রকম তরিতরকারি, ফল ইত্যাদি আক্রান্ত বাচ্চাকে খাওয়াতে হবে। ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়াতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া যেতে পারে। বাচ্চার জয়েন্ট ও মাংসপেশি সবল করার জন্য নিয়মিত সাঁতার কাটা, দৌড়ানো, সাইক্লিং করা, এই সমস্ত খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন পুরো শরীর মাসাজ করতে হবে, প্রতিদিন গরম জল দিয়ে স্নান করাতে হবে, নিয়মিত ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন ইত্যাদি করালে এই ধরনের জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিসে খুব উপকার হয়। এই সব করলে আর ওষুধপত্র খেলে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিসের মতো ভয়াবহ অটো ইমিউন ডিজিজও ধীরে ধীরে কমতে থাকবে এবং একসময় সুস্থ অবস্থা ফিরে আসবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।